আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আজকে আমি জ্যামিতির চার বাহু দ্বারা যে আকৃতিগুলো আছে সেগুলো একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। জ্যামিতি পঞ্চম শ্রেণীর জ্যামিতির চতুর্ভুজ, বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম একদম পানির মতো সহজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো তাহলে 10 মিনিটের মধ্যে তোমরা সবাই সবগুলি পারবা। বুঝতে পারছো? জি। আবার বলো যে আমরা আজকে কি কি শিখবো। তোমরা কোন শ্রেণীতে পড়ো এটা আগে বলো। পঞ্চম শ্রেণীতে। কোন শ্রেণীতে পড়ো? পঞ্চম শ্রেণীতে। পঞ্চম শ্রেণীর জ্যামিতির চার বাহুযুক্ত যে চতুর্ভুজ জাতীয় যেই জ্যামিতিগুলো আছে এই সবগুলো আজকে আমরা 10 মিনিটের মধ্যে একদম পানির মতো সহজ করে বুঝে নেব। ভালো হইব না? জি। কেমন হইব এটা বলো? ভালো হবে। ভালো হবে না? জি। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো আমরা প্রথমেই আমরা চতুর্ভুজ কাকে বলে, এগুলির আমরা সাধারণ যে কাকে বলে এর বৈশিষ্ট্যটা কি এবং এই ছবিগুলো দেখে যেন আমরা বলতে পারি কোনটা কি, এটা আজকে আমরা ধারণা নিয়ে নেব সবগুলো একসাথে। চারটা বাহু দ্বারা কি কি জিনিস তৈরি হয় তোমরা এগুলোর নাম বলো আগে। কি কি চারটি বাহু দ্বারা পঞ্চম শ্রেণীতে কি কি আছে আমাদের? চতুর্ভুজ। কি আছে? চতুর্ভুজ। আর কি আছে? বর্গ। আর কি আছে? রম্বস। আর কি আছে? আয়ত। আর কি আছে? ট্রাপিজিয়াম। সামান্তরিক। আরেকটা কি আছে? ট্রাপিজিয়াম। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, একদম সহজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখি তারপর তোমরা বলতে পারো কিনা। তো শুরুতে আমরা চারটা বাহু দ্বারা যে চতুর্ভুজ কিভাবে হয়, চতুর্ভুজ কাকে বলে এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। এই একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। তাহলে এখানে আমরা চতুর্ভুজে কয়টা বাহু দেখতে পাইলাম? চারটি। তাহলে চারটা বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। কি বলছি? চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। ধন্যবাদ। এই যে দেখো কত সহজ করে বুঝে ফেলছো এবং বলতে পারছো। তাহলে আমরা এরপরে চতুর্ভুজ আমাদের হয়ে গেল। আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, চারটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। ধন্যবাদ তোমাদেরকে। এবার আমরা শিখব বর্গ কাকে বলে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ তাকে বর্গ বলে। আমি আবার বলে দিচ্ছি, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কোণ বা সমকোণ তাকে বর্গ বলে। এবার তোমরা বলো তো বর্গ কাকে বলে? যে চারটি বাহু সমান এবং কোণগুলি, হ্যাঁ এই তো ক্লিয়ার হয়ে গেছে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, মানে কত ডিগ্রি কোণ হবে এগুলো? 90 ডিগ্রি কোণ। তাহলে এটাকে আমরা কি বলবো? বর্গ। কি বলবো? বর্গ। আমি আবার বলছি, যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে বর্গ বলে। আবার এই বর্গের প্রত্যেকটা বিপরীত বাহুগুলি কি? সমান্তরাল। এর বিপরীত বাহুগুলি কেমন আছে? সমান্তরালও আছে। আচ্ছা, সমান্তরাল বলতে তোমরা বুঝো? সমান্তরাল মানে হচ্ছে এই পাশে যতটুকু দূরত্ব এখানেও ততটুকু দূরত্ব, এই দিক দিয়ে যতটুকু দূরত্ব এই দিক দিয়েও সমান দূরত্ব, এটাকে হচ্ছে সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল বললে আমরা আরেকটা উদাহরণ হিসেবে জানি রেল লাইনের যে দুইটা পাত থাকে, এই পাত দুইটা কি সবসময় সমান দূরত্ব দিয়ে বসানো। কেমন বসানো? সমান দূরত্ব দিয়ে। এটা কি? সমান্তরাল। এটাকে বলে সমান্তরাল। আচ্ছা, আমরা সমান্তরাল সম্পর্কে আমরা জানি। এবার রম্বস। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনো কোণই সমকোণ নয়, কোনো কোণই 90 ডিগ্রি নয়, তাকে বলে রম্বস। আমি আবার বলছি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলি সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে বলা হবে রম্বস। তা আমরা সহজভাবে যদি বলি, যে চতুর্ভুজের চারটা বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে। এবার তোমরা বলো তো একটু, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনো কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে। এই তো শেখা হয়ে গেছে। আচ্ছা, যারা বুঝো না একটু খেয়াল করো, আমি আবার বলে দিচ্ছি।
যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনো কোণই সমকোণ নয়, আবার এর বিপরীত বাহুগুলি সমান্তরাল থাকে, ওইটাকে আমরা রম্বস বলবো। এবার আমরা যাচ্ছি রম্বস ছাড়া যেটা আছে আমাদের আয়ত। আয়তেরও তো চারটা বাহু, কয়টা বাহু? চারটি বাহু। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে কি বলে? আয়ত বলে। কি বলে? আয়ত বলে। এবার তোমরা বলো তো, যে চতুর্ভুজের বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে আয়ত বলে। এই তো হয়ে গেছে তোমাদের। আমি আবার বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং কোণ প্রত্যেকটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি কোণের সমান তাকে আমরা আয়ত বলবো। আমি আবার বলে দিচ্ছি, শোনো মনোযোগ দিয়ে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজ, এবার তোমরা আবার বলো, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে আয়ত বলে। এই তো হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা সামান্তরিকটা একটু জেনে নেই। আরো সহজ করে বলি, যে আয়তের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। আমি আবার বলে দিচ্ছি, যে আয়তের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। তোমরা আবার শুনে নাও, যে আয়তের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। এবার বলো তো, যে আয়তের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। আচ্ছা, এবার আমরা ট্রাপিজিয়ামটা নিয়ে বলি। ট্রাপিজিয়াম তো তোমরাই মনে হয় খুব সহজে বলতে পারবা। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এবার তোমরা বলতে পারবা, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান তাকে ট্রাপিজিয়াম বলে। এই যে দেখো, এই যে একটা চতুর্ভুজ, এইটার এক জোড়া বাহু, এই এক জোড়া বাহু এই জোড়া বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের কোণ ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু এর এক জোড়া বাহু অবশ্যই সমান্তরাল থাকবে। তাহলে আমরা জেনে গেলাম আজকে খুব সহজে কি কি জানলাম। চতুর্ভুজ, জোরে বলো, বর্গ, রম্বস, আয়তক, সামান্তরিক, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তাহলে কি কঠিন না সহজ? সহজ। আচ্ছা, এতক্ষণ যারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন তারা যে দেখে নেন, আমাদের যে ছাত্ররা আমাদের সাথে ছিল তারা হচ্ছে আমাদের জান্নাতি। তোমার নাম কি? তুমিও জান্নাতি? হ্যাঁ জান্নাতি। তোমার নামটা বলো। মেঘলা। তোমার নাম? সিনথিয়া। তোমার নাম কি? তৈয়বা। তোমার নাম কি? বাঁধন। এছাড়াও এই যে আরো কিছু ছাত্র আমাদের মাঝে উপস্থিত ছিল। তো তোমরা কি কঠিন মনে হয়েছে এগুলো? কেমন? সহজ। এখন পারবা পরবর্তীতে এগুলো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর আমি আপনাদের সামনে ছিলাম হাবিব স্যার। যারা লেখাপড়া পড়ুয়া ছাত্রছাত্রী আছে তারা এই আজকের ভিডিওটা দেখলে আমি মনে করি অনেকটা উপকৃত হবেন। যদি এখান থেকে কিছু উপকার পান তাহলে আমাদের আজকের ভিডিওটা সার্থক। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকেন এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।